জানলার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছে বিছানায়, ভেঙেছে দেওয়ালের টাইলস। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে এভাবেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। দেদার ছোড়া হয়েছে রেল লাইনের পাথর। আমি তখন ঘুমের মধ্যে ফটফট করে দুটো শব্দ পাই, মানে কিছু পড়ছে মনে হলো। তারপর দেখছি খুব জোর একটা শব্দ হলো। উঠছি, যখন চিৎকার করছি তখন বলছে বেরোলে শেষ করে দেবো। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। প্রথমে ছাদে গিয়ে দেখার চেষ্টা করছি, ছাদে গিয়ে দেখে আর কাউকে আমি দেখতে পেলাম না। রেল লাইনের বড় বড় পাথর সেটা এনে ছোঁড়া হয়েছে, তাতে আমার বিভিন্ন জায়গায় টাইলস ভেঙেছে এবং একটা জানালার কাঁচ মারাত্মকভাবে ভেঙে ওখানে পড়ে আছে। মারাত্মকভাবে কাল জখম হতে পারতো ওই ঘরে যদি ছেলে থাকতো। রাতেই ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেতা, তবে নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। যদিও এই ঘটনার পিছনে বিজেপির অন্তর্দ্বন্দ্ব দেখতে পাচ্ছে তৃণমূল। এখানে কিছুটা ওদের সাংগঠনিক রদবদল হয়েছে এবং তাতে করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কেউ কেউ বাদ পড়েছে, পার্টির সদস্যও দেওয়া হয়নি। সেরকম কেউ কিছু করে থাকলে করতে পারে, আমার ধারণা এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণে এটা হয়েছে। আমাদের কেউ করবে না বা সাধারণ মানুষ কেউ করবে না। সম্প্রতি রাজ্যের মোট 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টির সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় ছিল না যাদবপুর সাংগঠনিক জেলার নাম, তাই এখনও সভাপতি পদে বহাল রয়েছেন মনোরঞ্জন জোদ্দার। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।